যে আমাদের হরি নাম ছাড়া আর কোনো গতি নেই। তোমরা হাতে করো গৃহ করে মা মুখে বলো হরি, মানব জনম তোমার চাইবে গত। হাতে গৃহ কর্ম করো আর বদনে সদা সর্বদা হরি নাম করো। কেননা আমরা অভ্যাসের দাস, আগে নাম করো। যখন নাম করার তোমার অভ্যাস হয়ে যাবে গো, তুমি যদি হরি নামকে ছাড়তে চাও, হরি নাম ছাড় তোমাকে কোনো দিন ছাড়বে না। তাই আগে অভ্যাস করো। আমরা সংসারে জীব, সংসার আমাদের প্রতিপত্তিকের করতেই হবে বাবা, কিন্তু সংসারের মধ্য দিয়ে তাকে যেন তোমরা কখনো ভুলে যেও না। সংসারের মধ্য দিয়ে তার নাম করো, তার গুণকীর্তন করো। নাম করিতে করিতে তার গুণগান, তার গুণকীর্তন করিতে করিতে তোমার জীবনে একদিন এমন সময় নেমে আসবে, তুমি যতই তাকে ছাড়তে চাও না কেন, সেই নাম যে তোমাকে আর কোনো দিন ছাড়বে না। নামের যে কৃপা আছে, নামের যে মহিমা আছে গো, কেননা নামে যে ডুবেছে সেই মজেছে, অন্যের বোঝা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, না ডুবলে যে জানা যায় না মা। যারা হরি নামের প্রেম সাগরে ডুবতে পেয়েছে তারাই তো জানে হরি বলে কাঁদলে, গৌর বলে কাঁদলে, কৃষ্ণ বলে কাঁদলে কত সুখ পাওয়া যায়, কত আনন্দ পাওয়া যায়। যারা নামের প্রেম সাগরে কোনো দিন ডুবতে পারেনি বাবা, তারা কি করে জানবে, তারা কি করে বুঝবে যে হরি বলে কাঁদলে কত সুখ পাওয়া যায়, হরি বলে কাঁদলে কি আনন্দ পাওয়া যায়। পেলাম সাধের দুর্লভ মানব কুলে জনম, কোনো না কোনো জনমের সুকৃতির ফলে, কোনো না কোনো জনমের কাম কামনা বাসনার ফলে ভগবান করুণা করে কৃপা করে দিয়েছে এত সুন্দর সাধের দুর্লভ মানব কুলে জনম। কেন দিয়েছে মা? শুধু ভালো মন্দ খাবার জন্য? সুন্দর ঘর বাড়ি বিছানা করি ঘুমালাম এই জন্য? বিভিন্ন জায়গা আমরা ভ্রমণই করলাম এটা আমাদেরই করণীয় না গো। সাধের দুর্লভ মানব কুলে জন্ম পেয়েছি কেন? আমরা যে প্রতিপত্তি প্রভুর চরণের নিত্য দাস, জীব নিত্য কৃষ্ণ দাস। কিন্তু তার চরণের দাসত্ব করা তো দূরেরই কথা, আমরা যে প্রতিপত্তি মায়ার দাস হয়ে বসে রয়েছে। কিন্তু করোনা গো, একবার ভেবে দেখেছো এই জগতে যা কিছু আছে মা, সমস্ত কুলে আমাদের জন্ম হয়েছিল। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সমস্ত কুলে জন্ম হয়েছিল। সমস্ত কুল পেরিয়ে পেলাম এত সুন্দর সাধের দুর্লভ মানব কুলে জন্ম, হরি বলার জন্ম, গৌর গোবিন্দ ভজনের জন্ম, প্রভুর সেবার জন্য একমাত্র উপযুক্ত জন্ম। কিন্তু সেই জন্ম লাভে করে, সেই দেহ ধারণে করে বলে করেও কোনোদিন এই বদনে একেবারে গৌরের নামটি আসলো না। বলে করেও কেউ কোনোদিন গৌর বলে কাঁদতে পারলাম না। এখানে আমরা যারা আছি বাবা, একবার আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে কোনোদিন ঠাকুর ঘরে বসে বলেছিলাম দয়াময় দিয়েছ সাধের দুর্লভ মানব কুলে জন্ম, এই জন্মে লাভে করি তো তোমার সেবায় লাগিতে পারলাম না প্রভু, কিন্তু দয়াময় তোমার সেবায় তো লাগতে পারলাম না, এই জন্মে তো কিচ্ছু করতে পারলাম না, কিন্তু তুমি যে হস্ত দিয়েছো প্রভু, এই হস্ত দ্বারা এই একটি পুষ্প আমি আমার নয়ন গঙ্গা জলে তোমার শ্রীচরণে অর্পণ করলাম। তুমি নিজ গুণে কৃপা করে দাস করে নিও প্রভু। মনের বলেও কেউ এক কথাটি বলতে পারলাম না কেন? কলিযুগের কিছু থাকবা না থাক বাবা, এই কলিযুগে কলিজীবের কিছু থাকবা না থাক, একটা জিনিস অন্তত আছে কি, প্রত্যেকের মাঝে অহংকারটা যে আছে। আর এই অহংকারে আমরা বশীভূত আছি বলে, অহংকারে বশীভূত হয়ে আছি বলে কেউ কোনোদিন গৌর বলেও কাঁদতে পারছে না, তার সেবায় লাগতে পারছে। কিন্তু প্রভু গো, সাধের দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে আমি তো তোমার সেবা পূজায় লাগিতে পারিলাম না। জানি না আমি কত জন্মের অপরাধী, এই জন্মে আমি তোমার সেবায় লাগিতে পারি বা না পারি, কিন্তু
কিন্তু তোমার চরণে আমার এই নিবেদন, আমি তোমার সেবায় লাগিতে পারি বা না পারি, এমনি ভাবে যেন তোমার এই বৈষ্ণবের বাজারে গিয়ে, এমনি ভাবে যেন তোমার এই ভক্তির বাজারে গিয়ে হরি বলে গৌরী বলে যে ভক্তির দুটি নয়নে কাঁদে, হরি বলে গৌরী বলে যে ভক্তির এই অন্তরে কাঁদে, ওই হরি বলা ভক্তির দুটি চরণ আমার হৃদয়ে কমলে জড়িয়ে ধরে প্রভু গো আমি যেন দুটি নয়নে আমি যেন কাঁদিতে পারি, আমি যেন দুটি নয়ন জলে জনগণ বলে কাঁদিতে ওগো কাঁদিতে পারি, ওই হরি বলা ভক্তে দুটি চরণে হৃদে ধরে আমি যেন দুটি নয়নে ওই হরি বল ভক্ত চরণে হৃদে ধরে আমি যেন দুটি নয়নে গৌরী বলি কাঁদিতে আমি কাঁদিতে পারি,
গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল বল। জয় জয় সমস্ত সাধু গুরু বৈষ্ণব জ্ঞানী মুনি কর্মী সন্ন্যাসী যোগিনীষী প্রীতি প্রেমানন্দে হরি হরি বল বল। হরি হরি বল বল। প্রভুগণ তুমি আমায় সুখে রাখো, কিবা কিবা দুঃখে দুঃখে রাখো। দয়াময় আমি যেন তোমার নাম লই, তোমার নাম লই আমি যেতে পারি। তুমি আমার সুখে রাখো কিবা দুঃখে রাখো। আমি জানো তোমার নাম লয়ে আমি যেতে পারি। সুখে রাখো কিবা আর দুঃখে রাখো। যেন তোমার নাম লয়ে আমি যেতে পারি। হে দয়াময় আমি এ জন্মে তোমার সেবায় তো লাগিতে পারিলাম না, তোমার সেবায় লাগিতে পারি বা না পারি, প্রভু আমি যেন তোমার ভক্তির চরণ সেবা করিতে পারি। করিতে পারে। মাগো ভগবান বলেন ওগো আমার কৃপা যদি পেতে চাও তবে আগে আমার চরণে নয়, ভগবানের কৃপা পেতে হলে আগে ভগবানের চরণে নয় গো, আগে ভক্তের চরণে মাথা নত করো। যদি তোমার উঁচু মাথাটাকে একবার নিচু করে কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে তুমি ঠেকাতে পারো, এতে তোমার গৌর গোবিন্দের কৃপা লাভ হয়ে যাবে। তাই গৌর হরি 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 আমরা কজন আছি ভাগবত আসরে গিয়ে কীর্তন আসরে গিয়ে হরি বল, কজন আছি নামের গুণে কাঁদতে পারি, আর কজন আছি নামের প্রেমে ডুবুডুবু হয়ে এক ভক্ত আর এক ভক্তকে হৃদয়ে ধরতে পারি। এই জগতে কজন আছে গো মান অভিমান ভুলে গিয়ে এক ভক্ত আর এক ভক্তের চরণধূলি অঙ্গে লেপন করছে। আমরা যে করতে পারি না কেন? কলের জীব বড় অহংকারে জীব, প্রতিপত্তি অহংকারে বসে ভিতরে আছে। দেখবে কীর্তন আসরে যাই বটে, সবাই কীর্তন শোনে, কিন্তু বাবা বিচার করবে এই কীর্তন শোনে হরি নামের গুণে, গৌর নামের গুণে, কৃষ্ণ নামের গুণে সবার কি নয়নবাড়ি বরিশন হয়? সবার যে নয়নবাড়ি বরিশন হয় না গো। তাই শাস্ত্রকার প্রমাণ করলেন গো এই হরি নামে কৃষ্ণ নামে যদি কাহার না হয় দুফোটা নয়নবাড়ি অশ্রুপাত, তবে জানিবে সেই দেহে আছে কোটি জনমের অপরাধ। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে যদি নাম লইতে পারো তবে নামেরই কৃপা হবে। কেননা হরি নামে হরি নামে হরি নাম করলে হরি দূরে
থাকতে পারে না, হরি যে ভক্তের কাছে চলে আসে। ভগবান বললেন, কেহ যদি আমায় ডাকার মতো ডাকতে পারে, কোনো ভক্ত যদি আমার নামের প্রেমে কাদার মতো কাঁদতে পারে, কেহ যদি আমায় ভালোবাসার মতো ভালোবাসতে পারে, কেহ যদি ধরার মতো ধরতে পারে, ভগবান বললেন আমি ভগবান তখন দূরে থাকতে পারি না গো। তখন ছুটে এসে এমন করে ভক্তের বাজারে এসে ভক্ত সমাজে নিতাই গৌর হরি বল বলে আমি মিশে যাই। বাবা, কীর্তন আসরে এসে যদি এতটুকু কর্ম আমরা করতে না পারলাম, তাহলে কীর্তন আসরে আসার কোনো দরকার ছিল? কেননা এমন কীর্তন তো ঘরে বসে থেকেই দেখা যায়। এই যে যেমন আমাদের শ্রদ্ধেয় দাদা ভাই, এই যে ইউটিউবার দাদা এসেছে, বর্তমান দেখবেন শুধু যারা কীর্তন পরিবেশন করছে তাদের জন্য শুধু কীর্তনটা প্রচার হচ্ছে না ঘরে ঘরে, একমাত্র যারা ইউটিউবার দাদা রয়েছেন তাদের জন্যই কিন্তু ঘরে ঘরে আজকে আমরা এত কিছু ঘরে ঘরে বসে থেকেই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তাই না? ঘরে বসে থেকেই কীর্তন দেখা যায়, শোনা যায়। কাদের জন্য? একমাত্র ওনাদের অক্লান্ত পরিশ্রমের জন্য। কষ্ট করে দেখেন ঘর সংসার ছেড়ে ক্যামেরা নিয়ে এখানে এসেছেন কেন? এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, অপ্রাকৃত লীলা কীর্তন হচ্ছে, গৌর গোবিন্দের যে গুণকীর্তি কথা লীলা মাধুরী এখানে হচ্ছে, তারা ভিডিও করছেন এবং এগুলো এডিট করে করে সবার ঘরে ঘরে পৌঁছে দেবেন। তাদের জন্য একটু আপনারা আশীর্বাদ করবেন। এমনিভাবে যেন ওনারা সারাটি জনম আপনাদের মতো ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে এমন মধুমাখা হরিনাম যেন তারাও বিতরণ করতে পারেনি, তাই গৌর প্রমানন্দ। কিন্তু এখানে একটি কথা একটু বিচার করবেন। ঘরে বসে থেকে আমরা কীর্তন দেখতে পারি, ঘরে বসে থেকে শুনতে পারি, তাহলে এখানে আসার কি দরকার ছিল? মহাজন বললেন ঘরে বসে থেকে কীর্তন দেখা যায়, শোনা যায়, কিন্তু ওই দেখা এবং শোনাতে কখনো কোনো দিন কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে না। তাহলে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে কোথায়? একমাত্র ভক্তের বাজারে আসলে, ভক্তের বাজারে গেলেই, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলে হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। আর এই হৃদয়ে যতক্ষণ পর্যন্ত কিঞ্চিত পরিমাণ প্রেম ভক্তি যতক্ষণ আমরা সঞ্চয় করতে পারিনি, ততক্ষণ তো নামের গুণে অন্তর কাঁদবে না, প্রাণ কাঁদবে না। হৃদয়ে যখন কৃষ্ণ প্রেমের উদয় হবে, তখন কি হবে? এই যে 84 লক্ষ জনী ভ্রমণে করে সাধের দুর্লভ মানব কুলে এসেছ, যে জনম পাবার জন্য দেবতারাও ইচ্ছা করে, মানব জনম দুর্লভ জনম সর্বজনমের সার দেবতারা ইচ্ছা করে মানব হইবার। তাহলে কোনো না কোনো জন্মের স্বীকৃতির ফলে, কোনো না কোনো জন্মের কাম কামনা বাসনার ফলে যে সাধের দুর্লভ মানবকুলে জন্ম পেলাম, যদি কিঞ্চিত পরিমাণ প্রেম ভক্তি সঞ্চয় করতে পারো, মহাজন বললেন এতে তোমার মানব জন্ম ধন্য হবে। ধন্য হবে যদি গৌরে বলে তোমরা কাঁদিতে পারো, তোমার মানব জন্ম ধন্য হবে। মানব জন্ম ধন্য হবে, কেননা ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বা তার কি হয়। ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি না থাকলে কোনোদিন তার কৃপা হয় না।
কোনোদিন তাকে লাভ করা যায় না। কেননা ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপাত্র দিয়ে কখনো ভগবানের কৃপা লাভ হয় না গো। যদি ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপাত্র দিয়ে ভগবানের কৃপা লাভ হতো বাবা, তাহলে পঞ্চপাণ্ডবদের আগে দুর্যোধনেরাই ভগবানের কৃপা লাভ করতে পারত। কেননা যে দুর্যোধনের ঘরে ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপাত্রের অভাব ছিল না, তাহলে পঞ্চপাণ্ডবের আগে দুর্যোধনেরাই ভগবানের কৃপা লাভ করতে পারত। কিন্তু পেয়েছিল মা? পারেনি। ভক্তি যার কৃষ্ণ তার, ধৈর্য যার ভগবান তার, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম ছাড়া, ভক্তি ছাড়া কখনো ভগবানকে লাভই করা যায় না। তাই প্রেম ভক্তি যদি থাকে কারো হৃদয়ে, তুমি মন্ত্রতন্ত্র ভজন সাধন কিছু জানো না, কোনো দুঃখ নেই। মন্ত্রতন্ত্র ভজন সাধনে যদি তুমি কিছুই না জানো, কিন্তু হৃদয়ে যদি অটুট প্রেমটুকু থাকে, এই হৃদয়ে যদি তোমার অটুট ভক্তিটুকু থাকে, তবে তুমি ভগবানের কি লাভ করতে পারবে, তবে তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে। কিন্তু হৃদয়ে অটুট প্রেম নেই, আর হৃদয়ে তোমার ভক্তি নেই, তুমি যে ভগবানের কৃপা লাভ করতে পারবে না গো। ভক্তের ভক্তিতেই একমাত্র ভগবানকে লাভ করা যায়। বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধে, মানে যুদ্ধের পূর্বের দিন, যুদ্ধ শুরু হবার আগে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল, সখা আগামীকাল তো যুদ্ধ, তো এই যুদ্ধ শুরু হবার পূর্বে আমি একবার তোমার ওই জ্যাঠামশাই আর জেঠিমণির চরণে একটু প্রণাম করতে চাই, তাদের কাছে একটু আমি আশীর্বাদ নিতে চাই। কৃষ্ণ বলেছিল, দাদা ওরা না তোমার শত্রু? না দাদা, ওরা শত্রু হলে কি হবে, তবু তো ওরা আমার গুরুজন। আমি যে শুনেছি দাদা তুমি ভক্তির ভগবান, গুরুজনের আশীর্বাদ ছাড়া, ওদের চরণে যদি প্রণাম না করি, ওদের কাছে যদি আশীর্বাদ না নেই, শুনেছি তুমি ভক্তির ভগবান, যদি আমাদের সঙ্গ পরিত্যাগ করে তুমি চলে যাও, আজ আমরা কোনোদিন তোমার সঙ্গ পাবো না। কৃষ্ণ বলেছিল, দাদা এজন্যই তো আমি তোমাদের সঙ্গ পরিত্যাগ করতে পারি না। ঠিক আছে, যাও তাহলে একবার আশীর্বাদ নিয়ে এসো। ধর্মরাজ যুধিষ্ঠির চলে গেলেন। কৃষ্ণের জ্যাঠামশাই আর জেঠিমণি কে গো? অন্ধ ধৃতরাষ্ট্র আর কে? শতপুত্রের জননী মা গান্ধারী। মায়ের কাছে গিয়ে ডাকছে, গান্ধারী বলছে, কে? মা গো, আমি যুধিষ্ঠির এসেছি। তুই এখানে কেন? আগামীকাল না যুদ্ধ, এখানে কি করতে এসেছিস? জেঠিমণি, আমি যে তোমাদের চরণে একটু প্রণাম করতে এসেছি। প্রণাম করবি? ওরে আমরা না তোমাদের শত্রু, আমাদের চরণে কেন প্রণাম করবি? না জেঠিমণি, এখন পর্যন্ত তোমরা আমাদের শত্রু হওনি, এখন পর্যন্ত শত্রু হওনি, আগামীকাল থেকে তোমরা আমাদের শত্রু হবে। আচ্ছা তাহলে এখানে কি করতে এসেছিস? বলে তোমাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি। বল কি আশীর্বাদ চাস? জেঠিমণি, আগামীকাল তো যুদ্ধ, তুমি আমাদের এই আশীর্বাদই করো, ওই কুরুক্ষেত্রের মাঠে ওই যুদ্ধে তোমার শতপুত্র যেন জয়ী হয়ে যায়, আর আমরা পঞ্চ পাণ্ডব যেন ওই যুদ্ধে নিধন হয়ে যায়। আর অন্য কিছু চাই, তোমার শতপুত্র জয়ী হয়ে যা, আর আমরা পঞ্চ পাণ্ডব যেন কুরুক্ষেত্রের মাঠে নিধন হয়ে যায়। যুধিষ্ঠিরের কথা শুনে গান্ধারী আত্মস্মৃতি শূন্য হয়ে গেলেন। কি বলছেন বাবা, তুই ধন সম্পদ চাস নে? না জেঠিমণি, ধন সম্পদ, বাড়ি গাড়ি, অর্থপত্র চাস নে? না, এগুলো চাই না, তুমি এই আশীর্বাদই করো, কুরুক্ষেত্রের মাঠে নিধন হয়ে আমার যদি কোনোদিন কোনো কৃপায় গোবিন্দ এই ভব মাঝে পাঠিয়ে দেয়, তুমি এই আশীর্বাদই করো, সেদিন যেন আমরা আবার ফিরে এসে অন্য কিছু করিতে পারি বা না পারি। ওগো জেঠিমণি, তুমি আমাদের এই আশীর্বাদই করো, আমরা যেন আবার ফিরে এসে যেন কৃষ্ণ চরণ সেবা আমরা করিতে পারি।
প্রতি জনম জনমে আমরা যেন কৃষ্ণ চরণ সেবা যেন করিতে পারি ওরে জনমে জনমে আমরা যেন কৃষ্ণ চরণ সেবা ওগো করিতে পারি প্রতি জনমে জনমে আমরা যেন কৃষ্ণ চরণ সেবা দিন আর হয় কি না হয় আবার যদি কোনো দিনই কোনো জন্মে আমাদের ভব মাঝে আসতে হয় তুমি এই আশীর্বাদই করো আবার ফিরে এসে যেন কৃষ্ণ চরণ সেবা করতে পারি আর অন্য কিছু চাই না। গান্ধারী আত্মস্মৃতি শূন্য হয়ে আশীর্বাদ করছেন বাবা যথা ধর্ম তথাই জয় আর অধর্মের হবে পরাজয়। দুর্যোধন ছুটে এসে বলছে মা তুমি কি পাগল হয়েছো এ তুমি কি আশীর্বাদ করলে বাবা আমি যে আশীর্বাদ করেছি ঠিকই করেছি ওদের আর যুদ্ধ করতে হলো না বিনা যুদ্ধে ওরা জয়লাভ করেছে ওদের আর যুদ্ধ করতে হবে না। আশীর্বাদ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেলেন কৃষ্ণ বুকে জড়িয়ে ধরে বলছে দাদা এজন্যই আমি তোমাদের সঙ্গ পরিত্যাগ করতে পারি না। আচ্ছা বলো দাদা আর কি যুদ্ধ করতে হবে? যুধিষ্ঠির বললেন সখা যুদ্ধ করব না কিন্তু ওরা যদি আমাদের 5টি ভাইকে 5টি গ্রাম দিয়ে দেয় তবে আর যুদ্ধ করব না। এই প্রস্তাব ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে রাখলেন কিন্তু দুর্যোধন বললেন না গো বিনা যুদ্ধে আমি তা কখনো দিতে রাজি নই যুদ্ধ ওদের করতেই হবে। বাহ ঠিক আছে তাহলে যুদ্ধ হবে কিন্তু দুর্যোধন বললেন সখা আগামীকাল থেকে তো যুদ্ধ তাহলে এবার বলো তুমি কার পক্ষ অবলম্বন করবে? কৃষ্ণ বললেন এ কথা তো আমি এখন তোদের বলতে পারবো না। ঠিক আছে কার পক্ষ আমি অবলম্বন করব আজ আমি তোমাদের পরীক্ষা নেব এই পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে আমি তার পক্ষই অবলম্বন করব। এই বলে ভগবান কৃষ্ণ ভক্তির পরীক্ষা নিচ্ছেন কি করে বাবা দ্বারকায় একটা ঘর বাঁধলেন বললেন দ্বারকায় আমি একটা ঘর বেঁধে থাকবো আর ওই দ্বারকায় ঘর বেঁধে থাকবো সকালবেলা অর্থাৎ ঘুম থেকে উঠে প্রথম আগে যার বদন দর্শন করব আমি তার পক্ষটাই অবলম্বন করব। ভগবান কৃষ্ণ ভক্তির পরীক্ষা নিচ্ছেন কি করে ভগবানের মস্তকের দিকে করেছিলেন একটি রাজ সিংহাসন আর চরণের ধারে করেছিলেন একটি কুশের আসন। রাত্রি প্রভাত হবার আগে রজনী প্রভাত হবার আগে দুর্যোধন সবার আগে গিয়ে রাজ সিংহাসনে বসে আছেন। অহংকারীদের স্থান তো সবসময় উপরেই হয় তারা কখনো নিজেকে ছোট মনে করে না নিজেকে কখনো পরাজয় স্বীকার করে না সবার আগে গিয়ে রাজ সিংহাসনে বসে আছেন আর দিকে রজনী প্রভাত হয়েছে গুটি 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 পায়ে শাখা অর্জুন দ্বারকায় গেলেন গিয়ে দেখতে পেল দুর্যোধন সবার আগে এসে রাজ সিংহাসনে বসে আছে হৃদয়টা যেন ভেঙে চুরমার হচ্ছে মনে মনে ভাবছে গোবিন্দ জানি আর মনে হয় আমরা তোমার সঙ্গ পাবো না কেননা দুর্যোধন তো সবার আগে এসেছে আর আমরা তো এই মাত্রই এলাম জানি আর মনে হয় সঙ্গ পাবো না। এই বলে ভগবান কৃষ্ণের চরণের ধারে গিয়ে যে কুশের আসনটা ছিল বাবা ওই কুশের আসনটা গ্রহণ করে কৃষ্ণের চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরে নয়ন জলে কাঁদছেন আর মনে মনে ভাবছে কৃষ্ণ চরণে এই নিবেদন যেন সঙ্গ ছাড়া করো না
আমার যে তোমার সঙ্গ বড় ভালোবাসি, বল তোমার সঙ্গ ভেদে আমি জানি না কত জন্মের অপরাধী বলো, তুমি আমাদের সঙ্গ পরিত্যাগ করে চলে যাবে। আর যেন নয়নের জল ঝরঝর করে কৃষ্ণের চরণের উপর পড়ছেন, তাই দেখে মহাজন বললে, দেখে মনে হয় নয়ন জলে ছড়ো ধোয়ায়ে হরি বল হরি বল হরি বল। নয়ন জলে চর ওরে ধোয় দেয় গো, যেন নয়ন জলে ছড়ো ছবি ধোয়ায়ে দেয় গো। যেন নয়ন জলে চর চরণ ধোয় দেয় গো। হয় কি না নয়ন জলে ছড়ো ওরে হয় কি না যেন নয়ন জলে চর চরণ ধোয়ায়ে ওরে আর কি ভাগ্যে আর কি ভাগ্যে ওরে হয় কি না যেন নয়ন জলে চর ওরে ধোয়ায়ে এই যে বহু সাধনা করে আমরা পেয়েছি গো, জানি না আর কি ভাগ্যে হয় কি না হয়। সাধনা করে পেয়েছি গো, হরি বল হরি বল। বহু সাধনা করে আমরা পেয়েছি গো, আর কি ভাগ্যে হয় কি না জানি না এমন দিন আর হয় কি না হয় সাধনা রে। পেয়েছি গো, জানি না এমন দিন আর হয় কি না হয়, ভাগ্যের কথা যায় না বলা, এমন দিন আর হয় কি না আর ভাগ্যের কথা যাই না বলে। বলি, এমন দিন আর হয় কি না হয়। এই যে বহু সাধনা করে আজ আমরা পেয়েছি গো, বহু সাধনা করে পেয়েছি। তাই যেন কোনোদিন আমাদের সঙ্গ ছাড়া যেন তুমি করো না, যে কোলেই জন্ম হোক না কেন সঙ্গ ছাড়া যেন করো না। সেদিন আমার কৃষ্ণ বলেছিল, সখা আমি যে ভক্তের ভগবান, এই জগতে আমি ভক্তির ভগবান, আমি ঐশ্বর্যের নই, আমি যে কাঙ্গালের ঠাকুর, আমি মাধুর্যের ঠাকুর। জগতে যারা দীন, জগতে যারা হীন, জগতে যারা কাঙ্গাল, ওই কাঙ্গালকে আমি বড় ভালোবাসি। আমি মাধুর্যের, আমি ঐশ্বর্যের নই। বলে দুর্যোধনের ঘরে অনেক অনেক ধন সম্পদ টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমাকে কেনার মতো ধন সম্পদ তাদের ঘরে ছিল না। তাই আপনারা সার্চ দেবেন, এখানে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হরি বল।
কীর্তন মিডিয়া 10। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমার ইউটিউব চ্যানেল কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।